আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিওর আপনারা আজকের এই ভিডিও দেখিয়া চৌকর পানি আটকাইতে পারতা না। মানে অত্যন্ত দুঃখ লাগবো দেখার পরে আপনি এতে মানে সাহায্য করিয়া যাইবা, বিনা সাহায্য করিয়া কেউ যাইতে পারতা না। মানে মন থেকে একটা শব্দ বার হয়ে যাইব যে আমি এর কিছু না কিছু একটা সাহায্য করতাম, এটা 10 টাকা হোক 5 টাকা হোক বা একটা শেয়ার করিয়া হোক। তো আজকে আমরা আইসি খাইস্ত গ্রামের ফুবে ওখানে দুয়ারিবাগ হইয়া একটা গ্রামও। তো এই গ্রামও আইয়া আমার দ্বারা একজন বৃদ্ধ চাষা তাই দেখতে ওখানে বইতে ভালো করে বইতেও পাত্রা না। আপনি লাঠিগুলো লিয়া থাকুন আরও পড়ে যাব, ভালো করে বইতে পাত্রা না। টান কিন্তু এই যে বাক্কা হয়ে গেছে, তবে বর্তমানে তাই বহুত অসুস্থ আর দুইটা ফাও ফুলা, পুরা শরীর কমসে কম মানে 8 লাখ নাই ওলা অবস্থা। কোনো মতে কষ্ট করিয়া বাড়ি আনি আমরা বইয়া রাখছি যাতে ভিডিওত ক্লিয়ার দেখা যায় টানরে। তাছাড়া তানোর ওয়াইফ যে আসেন টানরে বর্তমানে বাড়ি আনার লাখ নাই, ও গড়ের ভিতরে আসেন। গড় এখন আপনাদের আমি দেখাইমু আর টানোর অবস্থাও দেখাইমু, চলেন আমার লগে ভিতরে। ও দেখতে পাইতে নিচে ওখানে এই মহিলা তাই আসেন আর নিচে লাখড়ি। এটা লাখড়িত কিন্তু কোনো মানুষ ঘুমাই না, কিন্তু তুষকও নাই আর ফেরা রাং আর এটা কিতা একটা মোটামুটি একটা তলফানি না কিতা মোটামুটি মানে এরকম কোনো মানুষ ঘুমাইতে পারে না। আপনার নিশ্চয় ঘুমাই বালা গাদ্দি না হইলে ঘুম লাগে না, মোটামুটি একটা গাদ্দি হইলে এরপরে শরীরে বেদনা হয়। কিন্তু ডাইরেক্ট লাখড়িত একজন বয়স্ক মহিলা, একজন বেমারি মহিলা হুতনো কতখান কষ্ট। এরপর গড় এখন অবস্থা দেখুন, ই সাইডে তো ফুরা খোলা, ইবাদি বস্তা লাগাইল, ইবাদি টিন লাগাইল, তাও টিন জঙ্গারে খাওয়া। ইবাদি ও দেখুন ছোটো একটা কাপড় লাগাইল, মানে এরপরে উপরে দেখুন আপনার রাং লাগাই। ও দেখুন রাঙ্গ ফানি জমাইল, এখানে যদি দেখুন রাঙ্গ ফানি জমাইল, কুয়ার ফানি। মানে রাইত হওয়ার পরে সাইরোবা থেকে বাতাস ঢুকে, এরপরে মানে কুয়ার ফানি ইয়া কেন ফলে, টিন থেকে ফানি পড়ে। এখনও অনেক জায়গায় ফানি লাগাইলে আছে, মানে টপটপাইয়া ফলের নিচে পুরা ভিজা, বর্তমানেও ভিজা। তো ও অবস্থায় এরা দিন যাপন কতরা। আর বর্তমানে এরা অনেক রোগে আক্রান্ত, অনেক বড় রোগে। এই মহিলা যেই আসেন টান মানে হয়ে গেছে, ফেরালাইছে এক সাইড নিচে গিয়া, প্লাস আরও কিতা বেমার। তো এমত অবস্থায় চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ তুফানে আপনি কেমন দিন থেকে বেমার? তো নিশ্চয় আপনারা দেখছেন মানে কোন অবস্থাত এরা আসেন, আর গড়ের পুরা বার থেকেও দেখতে পাইতেন আপনাইতে। আর এখন তাহলে আমি জিজ্ঞাসা, আপনি কেমন দিন থেকে অসুস্থ দাদা? বছরের উপরে হয়ে গেছে। ওষুধ কিলা খতরা? কিছু একটা পয়সা আসছিল আমার, আজকে আর জলে 2 টাকা তৈছি, 1 টাকা তৈছি, ওটা দিয়ে দিয়ে মনে করেন আপনারা 60-70 জমাইছেন। জি, ওগুন ওষুধের তলে কামো লাগাইছেন? ওগুন হইলা ডাক্কা ওগুন দিয়েছি, জি বর্তই ওগুন আছে। আপনার মাত ক্লিয়ার বোঝা না, আমি আপনার তোর কই তাই না। আগে ঠেলা চালাইতা, ঠেলা চালাইয়া মোটামুটি একটা জমাইছেন। ঠেলা চালাইয়া কত টাকা জমানি যায়, তো ও ঠেলা চালাইয়াও বাড়িও ওখান তাই লইছেন আর বন্ধ আতকিয়ার জায়গা লইছেন। কিন্তু বেমার ফলার পরে ও বন্ধর আতকিয়ার বেশিয়া মোটামুটি ওষুধের নিচে লাগাই দিছেন। আর বর্তমানেও বাড়িও ওখানে আছে, বাড়ির দ্বারা একটা গাছপালা যেটা আছে দেখতে পাইতে আপনি, এটা গাছপালাও কিন্তু মানে বেশি লিছেন হইলে চলে। গাছ এমনি আছে কিন্তু গাছের মালিক অন্য মানুষ, বেশি ওষুধ খরচ করছেন। এখন বর্তমানে আর বেচার মতো কিচ্ছু না, যদি বেচনতে বাড়িও ওখান বেচতা, বাড়িতেও কিতা আছে খালি জাস্ট ও মাটি আছে। এটা তো গড় হইলে চলে না, এটা গড় তো আপনার আমরা গরু রাখি, কিন্তু তেন মানুষ থাকতারা মানে অত কষ্টে আসেন আর মানে সীমার বাইরে, অত্যন্ত দুঃখ লাগে। আর এরা অরুণোদয় বা এই যে সরকারি গড় যেগুলো এটাও পাইছেন না। একটা গড় নাই, 3টা গড় আছে। ও দেখতে পাইতে অসাইটে আছে একটা গড়, ইগড়ও তখন মানুষ, ইগড়ও তখন মানুষ, আর অগড়ও তখন মানুষ। 3টা গড় আছে, 3 গড়ের সেম কন্ডিশন। তার লাগে আপনার কাছে বিনম্র অনুরোধ হইল গিয়া এই ভিডিওত অন্তত সবে থোড়াক বেশ সহযোগিতা করবা, কারণ এরার পাশে দাঁড়ানি আমরা অত্যন্ত জরুরি। এরার মানে ঔষধ করিয়ে যাবার মতো কেউ নাই। প্রত্যেক 3 দিনও মহিলা যেন তানোর 1000 টাকার ঔষধ লাগে, আর তানোর মানে ফার্স্ট দিনে 1000 টাকার ঔষধ লাগে। মানে পুরা মাসে কত টাকা আপনারা হিসাব করে লিবা, বাক্কা টাকার ঔষধ খালি দরকার। এরপরে তো খাইতা আর তো গড় তো আর এখন তো আর গড় তো আর বনব করে বুঝবাই না। তবে যদিন বাঁচিবা, বয়স হয়ে গেছে, বয়স হইলে কি তো হয়েছে মানুষের ওয়া মা থাকে এটলিস্ট সুস্থ হইতা।
তো যদিন বাঁচিব অন্তত মোটামুটি একটা সুস্থভাবে চলতে পারতা ওই হিসাবে কিছু ওষুধ করতে লাগে। বর্তমানে টেনশনটা লইয়া যাওয়া হইব ওখানে শিলচর হসপিটাল যাওয়ার ডেটও আগুয়াই গেছে, তো যাইতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন, যার কারণে আপনাদের কাছে হেল্প চাওয়া। তো দয়া করি আপনার স্ক্যানার দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে, যেন যত পারবা দিয়া সহযোগিতা করবা আর এরারে সুস্থ হইতে সহযোগিতা করবা। আমরা এরার দোয়া পাইমু, আর কিছু পাই বা না পাই, কারণ আমরাও তো মানুষ, কার কোন সময় কিতা বিপদ হইব, সে কোন সময় কোন মানে বেমারে আক্রান্ত হইমু। তো ওটা সদকা দিলে বলা মুসিবত দূর হয়, ওই হিসাবে আমরা একটু সদকা দিয়ে এরারে হেল্প করা আমরা লাগে জরুরি। ধন্যবাদ।